22 তারিখ বিকালে নাকি মিথ্যা কথা বলছে যে হাতির ঝিলে 100 ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। এই পোস্টটা দেয় তখন বাংলাদেশে কেউই কোনো শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় নাই, কেউ মারা যায় নাই। প্রোটেক্ট বাংলাদেশ এই নামে যে একটা ফেসবুক পেজ থেকে ছড়াচ্ছে শহীদের সংখ্যা 900-র উপরে ছাড়িয়ে গেছে। সূত্র প্রথম আলো। আমার জানা মতে প্রথম আলো নিউজ পেপারে অনলাইন ভার্সনে কোথাও মৃত্যুর সংখ্যা 900 এটা আমি শুনিনি, দেখিনি। আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন, এটা আপনারা এই ফ্যাক্টটা চেক করতে পারেন। এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখতো না, এগুলো অবশ্যই তারা টেক ডাউন করত এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করত। যেটা শেয়ার করেছে মিস ইনফরমেশন অ্যাবাউট দি ডেথ বডিজ, এখানে 23 তারিখে বলছে যে 22 তারিখ বিকালে নাকি মিথ্যা কথা বলছে যে হাতির ঝিলে 100 ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। তো এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুক কোনোভাবেই তাদের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ড রাখতে পারে না, তাদের প্ল্যাটফর্মে আমাদের আইনে রাখতে পারে না, সংবিধানে রাখতে পারে না, বিশ্বের কোথাও তারা এই ধরনের কন্টেন্ট রাখেও না। কেন বাংলাদেশে রাখছে, কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে, এটা আমরা জানতে চেয়েছিলাম। তারপরে যে হান্নান শেখ ভেরিফাইড পেজ, উনি যে লাশের ছবি দিয়েছেন আপনারা দেখছেন যে এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াকেও তারা আক্রমণ করছে, ঠিক ফিজিক্যালি যেরকম করেছে সাংবাদিকদের বিরুদ্ধে, আমাদের নারী সাংবাদিকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, আমাদের সাংবাদিককে হত্যা করেছে। যে সকল পেজ থেকে বলছে যে এই যে ছবি দিয়েছে লাশের অন্য দেশের, অন্য জায়গার, অন্য ঘটনার, এগুলো ছড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষ এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে, এই উস্কানিগুলো ছড়িয়ে দিচ্ছে, ঘৃণা ছড়িয়ে দিচ্ছে এবং সহিংসতা ছড়ানোর জন্য তারা এটা মানে পরিকল্পিতভাবে করছে এবং এগুলোতে বুস্টও করছে। সেগুলো কিন্তু বিদেশ থেকে করছে, লন্ডন থেকে করছে, আমেরিকা থেকে করছে। এই যে কোটা পুনর্বহাল চাই, মানে কোটা পুনর্বহাল চাই না, নো কোটা, সেই পেজ থেকে বলছে 900-র বেশি শহীদ, আর তুমি ফেসবুকে এইসব পোস্ট করো, এইসব আর কি। মানে এটা আমরা বলতে যাচ্ছি লিঙ্ক সহ আমরা তাদের, যখন তারা এই পোস্টটা দেয় তখন বাংলাদেশে কেউই কোনো শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় নাই, কেউ মারা যায় নাই। আমি বলছি যে প্রথম তো রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল সাইদ, যখন আমরা জানতে পারলাম মানে নির্ভরযোগ্য সূত্রে, সেটা কয় তারিখ ছিল, 16 জুলাই, এটা বিকালের পরে ফেসবুকে, ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে। সে সংবিধানের কোন কোন অনুচ্ছেদ অনুসারে এগুলো তারা লঙ্ঘন করেছে, বাংলাদেশের টেলিকমিউনিকেশন অ্যাক্ট। এখানে আপনি দেখছেন যে ভিডিও, ছবি এবং মানে এটাকে, এখানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা না, এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এবং তারা উল্লাস প্রকাশ করছে। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের সম্পদ তারা ধ্বংস করছে প্রকাশ্যে এবং এটাকে তারা লাইভ করছে, ফেসবুকে এগুলো বুস্ট করছে। এটা কোনোভাবেই ফেসবুকের নিজের রুলস, রেগুলেশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা কমপ্লাই করে না। আমরা এটাই বলেছি। বিটিআরসি লিগ্যাল টিম তাদের কাছে গত 10 দিন হলে বলছে এবং আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ধরে ধরে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সড়ক মন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদেরকে কেন্দ্র করেও অনেক মিথ্যা অপপ্রচার, গুজব ছড়িয়েছে, অপরদিকে উস্কানি দিয়েছে আসলে এই সহিংসতাটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। ফেসবুক গতকালকে রাত্রে আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে, ইউটিউব তারা লিখিতভাবে লম্বা একটা জবাব দিয়েছে ইমেইলে গতকালকে এবং তারা তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের প্ল্যাটফর্মে কিভাবে তারা কন্টেন্ট আমাদের রিকোয়েস্ট অনুযায়ী ব্লক করেছে, কন্টেন্ট টেক ডাউন করেছে, কিন্তু তাদের চ্যানেলগুলো ব্লক করার ব্যাপারে তাদের ভিন্ন একটু মানে স্ট্র্যাটেজি আছে। সেগুলো তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারা বলেছে যে আগামীতে তারা আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে
এবং সামনাসামনি তারা আরেকটি বৈঠকের জন্য আরেকটা তারিখ চেয়েছে, কিন্তু লিখিতভাবে তারা বিস্তারিত বর্ণনা করেছে।